হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকে আর একদমই জিজ্ঞেস করব না, কারণ আমরা জানি আমাদের দেশে কেউই ভালো নেই। তার কারণ আমাদের দেশের যে একটা বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সেটার পরে কোনো মানুষই আশা করি ভালো থাকতে পারে না। তো আশা করি কেন, ভালো নেই, আমরা কেউই ভালো নেই। তো যার জন্য যে যার মতো করে আমরা প্রতিবাদ মিছিলে নেমে পড়েছি। তো সেই মতে আমিও একটু বেরিয়েছিলাম, তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমার মনটা না একদমই ভালো নেই, একদমই ভালো নেই। আমি এমনিই, তোমরা জানো, আমার একটু রাতের ঘুমের সমস্যা, তার উপর আবার এত বড় একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে গেছে। সেটা মানে রাত্রেবেলা শুতে গেলে চোখ বন্ধ করলে শুধু ওই জিনিসটা আমার মাথায় আসে যে এটা কি করে পারে মানুষ করতে, মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। মানে আমার ভীষণ, আমি নানান রকমের চিন্তা করি আর ভীষণ কষ্ট পাই। তো এটাও আমি যেন কিছুতেই, আমি কেন, আমাদের দেশের কেউই মানতে পারছে না, তবু আমার একটু চিন্তাটা একটু বেশি, আমি ভাবি বেশি আর কি। তো ভীষণই খারাপ লাগছিলো। তো এখানে দেখো আমার ছোট্ট মেয়েটি কি মানে দাঁড়িয়েছে, আমার ছোট্ট মেয়েটাকেও নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো এই আমাদের মিছিল এখন আমাদের যাওয়ার সময়। তো আমাদের মিছিলটা ছিল অনেকটাই বড়, আর আমি অনেকটা পেছনে ছিলাম। আর আরুকে যেহেতু কোলে নিয়ে হাঁটছিলাম, কিন্তু একটা দিদিভাই এসে বললো তোমার কষ্ট হয়ে যাবে, তুমি আমার সাইকেলের পেছনে ওকে বসিয়ে দাও। তো ওকে পেছনে বসিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের কল্যাণী 500 বেড হসপিটালের সামনে। আমরা একটু দাঁড়িয়ে এখানে আন্দোলন করছিলাম। তো এখানে সাংবাদিক পুলিশ সবাই ছিল। তো যাই হোক, আমরা এখানে আমাদের মতো মিছিলটা করেছিলাম, আমরা আমাদের প্রতিবাদটা জানিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা আর বড় করব না, কারণ তোমরা বুঝতেই পারছো আমার কথা শুনে আমার শরীরটাও তেমন ভালো নেই, আর মন মেজাজ কিচ্ছুই ভালো নেই। তো যতটুকু পেরেছি, যেভাবে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যেহেতু আরও আমার সঙ্গে থাকে, তো সেইভাবে সবার মতো অতটা ভালো করে ভিডিও করতে পারি না। যদি ভালো লাগে তাহলে প্লিজ